নেইমার, আর্জেন্টিনা এই মেসি যখন নামে তখন মেসির ডান হাতে এক চোখে একটা টিটু অঙ্কন থাকে, ঠিক না বে ঠিক? দেখবেন ডান হাতে। নেইমার যখন খেলাধুলায় নামে তার এক হাতের ভিতরে এক চোখে একটা টিটু থাকে। মুসলমান ইতিহাস তো জানো না, মেসি এবং নেইমারের তার হাতের ভিতরে এক চোখে টিটু থাকার কারণ হইল এক চোখ অন্ধ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন যে এই যখন দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ অন্ধ, একটা চোখ বালা থাকবে। সুতরাং মেসি আর নেইমার ওই যে এক চোখে টিটু হাতের ভিতরে যেটা অঙ্কন করা হয় এটা হলো দাজ্জালের ছবি। একটা চোখ অন্ধ, একটা চোখ খোলা, কারণ তারা এটা দ্বারা প্রমোট করা হয়। এরা তো ফেমাস, এই দাজ্জালের প্রকাশ করা হয় কারণ ফেমাস যেহেতু সারা বিশ্বে মানুষগুলা দেখতেছে। এক চোখে টিটু দাজ্জালের ছবি যেই মেসির মধ্যে থাকে, দাজ্জালের ছবি যেই নেইমারের কাছে থাকে, কোন মুসলমানের সন্তান এই নেইমারকে ভালোবাসতে পারে না, কোন মুসলমানের সন্তান এই মেসিকে মহব্বত করতে পারে না, কোন মুসলমান তাদেরকে ভালোবাসতে পারে না, ঠিক না বে ঠিক? শুধু তাই না, মহব্বত আর ভালোবাসা হবে আমার নবীর সাথে, আমার নবীর সাথে হবে মহব্বত। আমার নবীকে যে যত বেশি মহব্বত করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন, ঠিক না বেটি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, এ নবী আপনি জানায় দেন আমাকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বলেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী হাদিসের মধ্যে বলেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আজকে যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টা হলো আর্জেন্টিনা এবং ব্রাজিল সম্পর্কে। বিশ্বকাপ খেলা, তাই খেলাধুলা সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 2026 বিশ্বকাপ ফুটবল খেলা এটা আমাদের অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফুটবল খেলা, ক্রিকেট খেলাটা। এই আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে বাংলাদেশে যে পাগলামি হয়, আর্জেন্টিনা আর ব্রাজিলে এমন পাগলামি হয় না। আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলা নিয়ে আমাদের দেশে যে উন্মাদনা সৃষ্টি হয় সেটা আর্জেন্টিনা এবং ব্রাজিলেও সেই উন্মাদনা সৃষ্টি হয় না। আর এই উন্মাদনার কারণে কেউ হাসপাতালের বেডে, কারো হাত কাটা, পা কাটা, এমনকি এই খেলা নিয়ে অতীতের রেকর্ড অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন, লক্ষ লক্ষ অর্থ ব্যয় করেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা নিয়ে, অথচ তাদের দেশে কিছুই হয় না। এটা আমাদের জন্য আফসোস, হতভাগা আমরা। এর চেয়ে বড় আফসোস আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। খেলাধুলা নিয়ে কয়েকটা বিষয় কথা বলবো। এক নম্বর বিষয় হলো, অনেকেই বলে সব জায়গায় ইসলাম নিয়ে আসে হুজুররা, সব জায়গায় ইসলাম নিয়ে আসার কি প্রয়োজন, অনেকেই বলে। দুই নম্বর, সময়ের অপচয়।
তিন নম্বর, এই খেলাধুলা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ। এই তিনটা বিষয়ের উপরে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর, অনেকেই বলে সব জায়গায় ইসলাম টানেন কেন? এই প্রশ্নটা অনেকেই করে কি করে না? এটা কয়েক শ্রেণীর লোকে বলে সব জায়গায় ইসলাম টানেন কেন। এক নম্বর, নাস্তিক যারা, এরা বলে ইসলাম সব জায়গায় টানেন কেন। দুই নম্বর, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু ধর্মের শরীয়তের ধার কাছেও না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এমন মুসলমান আছে না নাই? এরা বলে সব জায়গায় ইসলাম টানেন কেন। তিন নম্বর, ছদ্মবেশী মুসলমান। ছদ্মবেশী মুসলমান মানে এরা দেখবেন সব কিছু মুসলমানের দেখতে দেখা যায়, উপরে মুসলমানের ভাব দেখা যায়, ভিতরে ইসলামের 12টা বাজায়, এমন ছদ্মবেশী মুসলমান। চার নম্বর, ইসলাম বিদ্বেষী যারা, এদের মধ্যে অনেকেই বলে সব জায়গায় ইসলাম টানেন কেন, আনেন কেন। পাঁচ নম্বর, অমুসলিম কিছু আছে, এরাও বলে সব জায়গায় ইসলাম আনেন কেন। সব জায়গায় ইসলাম আছে না নাই? এক নম্বর, যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে, আল্লাহকে রব হিসাবে মানে, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, তারা সব জায়গায় ইসলাম মানে, ঠিক না ভাই? ঠিক। দুই নম্বর, আমরা মুসলমান, আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা যে আমরা দুনিয়াতে যতদিন থাকব আমরা সব জায়গায় ইসলাম মানব, নিয়ে আসব। তাই ইসলাম মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অগণিত আয়াত আল্লাহ বলেন, আল্লাহ আয়াতে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নবী আপনি জানান দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার আল্লাহর জন্যে। তাহলে আল্লাহ বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সব কিছু কার জন্যে? সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে সব জায়গায় ইসলাম আসার দরকার আছে না নাই? দুই নম্বর, আল্লাহ তাআলা বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মুসলমানদেরকে অবশ্যই লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুর মাঝে স্পষ্ট বর্ণনা, হেদায়েত সহ, রহমত সহ আমি আল্লাহ নবী গো, আমি আপনার মাধ্যমে কোরআন নাজিল করে দিয়েছি। তাহলে আল্লাহ বলেন
মুসলমানদের জন্য স্পষ্ট প্রত্যেকটা বস্তুর মধ্যে স্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত মুসলমানদের জন্য এই বর্ণনা সহ আমি আল্লাহ নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি। তাহলে স্পষ্ট বর্ণনা দিয়া, রহমত দিয়া, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া, হেদায়েত দিয়া পাঠাইছেন। তাইলে যারা বলে সব জায়গায় ইসলাম টানেন কেন, এরা আসলে হয়তো নাস্তিক, আর না হয় ছদ্মবেশী মুসলমান, আর না হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, ইসলামের ধার কাছেও না, মানে না। কারণ এরা বোঝে না সব জায়গায় মুসলমানদের জন্য ইসলাম আছে না নাই। তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার একমাত্র মনোনীত ধর্ম কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। মনোনীত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর মনোনীত কোনো ধর্ম নাই। ঠিক না বে ঠিক? যেটা আল্লাহর কাছে ইসলামটাই মনোনীত ধর্ম, সে ইসলাম সব জায়গায় আছে কিনা, সব জায়গায় থাকবে কিনা? তাইলে যারা বলে সব জায়গায় ইসলাম আনেন কেন, এরা সুবিধাবাদী মুসলমান। এরা আসলে কিছু মানতে চায় আর কিছু ছাড়তে চায়। ঠিক না বে ঠিক? এরা বলে খেলাধুলার মধ্যে ইসলাম কেন, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে ইসলাম কেন, এখানে ইসলাম মুসলমান। তাহলে আল্লাহ, আমি 3টা আয়াত বললাম, আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, আকাশ জমিনের মালিক, অধিপত্য কার? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আকাশ জমিন নবমণ্ডল ভবমণ্ডল, আকাশ জমিনের অধিপত্য একমাত্র আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, না না, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। মুসলমানদের সাহায্যকারী কে? মুসলমানদের বন্ধু কে? তাহলে মুসলমানদের বন্ধু যদি আল্লাহ হয়, মুসলমানদের বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, সাহায্যকারী যদি আল্লাহ হয়। আল্লাহ বলেন, নবমণ্ডল ভবমণ্ডলের আধিপত্যের মালিক একমাত্র আমি আল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আকাশ জমিনের মালিক। যেই বস্তু আছে, যেই কাজ আছে মুসলমানদের জন্য, সেখানেই ইসলাম আছে। মুসলমান ইসলাম ছাড়া দূরে থাকতে পারে না, মুসলমান ইসলাম থেকে খারিজ হতে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরাতুল বাকারার এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলেছেন কে? আল্লাহ। তাহলে কিছু মানলাম আর কিছু মানলাম না, এটাকে পরিপূর্ণ ইসলাম হলো? মসজিদে আসলে ইসলাম, খেলাধুলার মধ্যে ইসলাম নাই। মসজিদের মধ্যে আসলে ইসলাম, বাজারে গেলে ইসলাম নাই। মসজিদের মধ্যে ইসলাম, রমজান মাস আসলে ইসলাম,
জিলহজ মাস আসলে ইসলাম, কোরবানি আসলে ইসলাম, কিন্তু নিজের মন মতো খেলাধুলার কাছে ইসলাম নাই। এটা যারা মানে আর যারা ছেড়ে দেয় তাদের জন্য ভালো জিনিস নয়। কারণ মুসলমানদের জন্য সব জায়গায় ইসলাম থাকবে, সব জায়গায় শরীয়ত থাকবে। মুসলমানের জবান দিয়া কখনো বাহির হবে না যে সব জায়গায় ইসলাম টানেন না, এটা বলতে পারে না। হয়তো নাস্তিক হবে, না ছদ্মবেশী মুসলমান হবে, না অমুসলিম হবে, ইসলাম বিদ্বেষী হবে, না হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু সে ইসলাম মানে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। আল্লাহ তাআলা বলেন, ومن يتبدل الكفر بالإيمان, ঈমান থেকে তারা খারিজ হয়ে কুফরি অন্তর্ভুক্ত হয়ে গেল, এদের জন্য বালাই না, এদের জন্য বালাই না। ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, যারা ঈমানের পথ থেকে কুফরির পথে চলে গেছে এদের জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা গোমরাহি হয়ে গেছে। তাইলে বোঝা গেল কিছু মানবো আর কিছু মানবো না, এটা ঈমান না, ইসলাম না। ইসলাম এখনো আছে, মসজিদেও আছে, বাজারে আছে, খেলাধুলায় আছে, ঘরের মধ্যে আছে, রাস্তাঘাটে আছে, সব জায়গায় ইসলাম আছে। ঠিক না বেঠি? ইসলাম সব জায়গায় আছে। 7টা আয়াত আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ তাআলা যে আকাশ জমিনের মালিক, হুকুম মানতে হবে আল্লাহর। অতএব ইসলাম সব জায়গায় আছে, ইসলাম সব জায়গায় আছে। কিছু মানলাম, ঈমান মানলাম, আর কিছু ছেড়ে দিলাম। কিছু মানলাম আর কিছু ছেড়ে দিলাম। না না না, এটা দুনিয়ার জন্য ক্ষতিকারক হয়ে যায়। কিছু মানলে আর কিছু ছেড়ে দিলে এটা হবে না। কিছু মানবো আর কিছু ছেড়ে দিব, এটা হতে পারে না। এটা দুনিয়ার জন্য ক্ষতিকারক, আখিরাতের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন শক্ত আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। সুতরাং কিছু মানা আর কিছু না মানা, এটার নাম ইসলাম নয়, পরিপূর্ণ ঈমান নয়। ঈমানদার সর্ব অবস্থায় সব কিছু মানবে। ঠিক না ভাই? ঠিক। হুকুম মানবে কার? আল্লাহ। এই জন্য যখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলাধুলা শুরু হয়, বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়, ক্রিকেট খেলা যখন শুরু হয়ে যায়, তখন তারা কি করে? ক্রিকেট খেলা শুরু হয়ে গেলে তখন তারা বলে যে সব জায়গায় কি নয়, ইসলাম আনেন কেন, টানেন কেন? সব জায়গায় ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সব জায়গায় ইসলাম আছে। খেলাধুলার মধ্যে ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 7টা আয়াত আমি পেশ করলাম। সুতরাং 1 নম্বর আলোচনা আমার, সব জায়গায় ইসলাম মানেন কেন? সব জায়গায় ইসলাম মানা দরকার আছে না নাই? আপনি সব মানেন কি না সেটা আগে দেখেন। আপনি তো সব মানেন না, সুতরাং সব জায়গায় ইসলাম আছে। ঠিক না ভাই? ঠিক। 2 নম্বর আলোচনা খেলাধুলা নিয়ে। 2 নম্বর আলোচনা সময়ের অপচয়। সময় একটা মূল্যবান জিনিস, সময় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ওয়াক্ত মতো নামাজ আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সময় মতো নামাজ আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোহরের সময় জোহরের নামাজ ফরজ, আসরের সময় আসরের নামাজ ফরজ,
মাগরিবের সময় মাগরিবের নামাজ ফরজ, এশারের সময় এশারের নামাজ ফরজ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন সময় মতো নামাজ আদায় করা ফরজ। সময় মতো নামাজ আদায় করা ফরজ ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী বলেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী হাদিসের মধ্যে বলেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল হলো ওয়াক্ত মতো খেলাধুলা দেখা, এটা প্রিয় আমল। আর্জেন্টিনা খেলা দেখা, এটা প্রিয় আমল। ব্রাজিলের খেলা দেখা, এটা প্রিয় আমল না? প্রিয় আমল কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহ কোরআনে বললেন সময় মতো নামাজ পড়া ফরজ। নবীজি বললেন ক্বালাস সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। তাহলে সময়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সময় দুইটা নেয়ামত সম্পর্কে আমরা বেখবর, মূল্যায়ন করি না। নবীজি হাদিসের মধ্যে বলেন কয়টা নেয়ামত? দুইটা। আরো জোরে বলেন কয়টা? দুইটা। দুইটা নেয়ামত সম্পর্কে, এর মধ্যে একটা নেয়ামত হইল সুস্থতার নেয়ামত, আর একটা নেয়ামত হলো অবসর সবাই। কয়টা নেয়ামত? দুইটা নেয়ামত মানুষের জন্য। কাসীরুম মিনান নাস, দুটা। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। আওয়াজটা বলেন কয়টা নেয়ামত? দুইটা নেয়ামত, অবসর সময়। অসুস্থ হইলে বুঝি সুস্থতা কত দামি জিনিস। অবসর সময় আমাদের কাটে। আসিহা ওয়াল ফারাহ, নবীজি বলেন এই দুইটা নেয়ামত একেবারেই বেখবর। অবসর সময় আছে, অযথা সময় নষ্ট করতিস। অবসর সময় আছে সুবহানাল্লাহ বলি, অবসর সময় আছে আলহামদুলিল্লাহ বলি, অবসর সময় আছে আমরা আল্লাহু আকবার বলি, অবসর সময় আছে ইস্তিগফার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অবসর সময় আমরা নষ্ট না করি, আমরা অবসর সময় খেলাধুলা না চাই, অবসর সময় নাজায়েজ জিনিস না চাই, অবসর সময় হারাম জিনিস না চাই, সময়ের মূল্যায়ন করি। সাহাবায়ে কেরামদের মধ্যে সময়ের মূল্যায়ন ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে এত সময়ের মূল্যায়ন, যে দিন আমার চলে যায় আমার একটা জিনিসের আফসোস হয়, গতকাল যা আমল করেছি গতকাল থেকে আজকে আমল বেশি করতে পারলাম কিনা। যদি বেশি করতে না পারি এটার জন্য আমার আফসোস হয়, আমার ব্যথা হয়। আবার আজকে থেকে আগামী দিন আমল বেশি করতে পারলাম কিনা এটা আফসোস হয়। সাহাবায়ে কেরামদের আফসোস হয় আমল বাড়ছে কিনা, পিছনের থেকে সামনের দিনে আমল বাড়ছে কিনা এটা সাহাবায়ে কেরামদের মধ্যে আফসোস হয়। আমাদের আফসোস হয় আমরা আর্জেন্টিনার খেলা দেখতে পারি নাই, এই জন্য আফসোস হয়। আমরা ব্রাজিলের খেলা দেখতে পারি নাই, এই জন্য আফসোস হয়। ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি পড়তে পারি নাই, এই জন্য আফসোস হয়। আমাদের বাড়িতে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইতে পারি না, এটা আমাদের জন্য আফসোস হয়। যে আফসোস আমাকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরামদের আফসোস ছিল আমি ইবাদত বেশি করতে পারলাম কিনা, আমি সময় পাইছি ইস্তিগফার পড়তে পারলাম কিনা, আমি সময় পাইছি দুরূদ শরীফ পড়তে পারলাম কিনা। বুখারী মুসলিম শরীফের যিনি ওস্তাদ ইমাম বুখারী, ইমাম মুসলিম শরীফের হাদিসের কিতাব তো বহু আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা মালিক সহ বহু হাদিসের কিতাব আছে। তো সবচেয়ে বড় হাদিসের যে কিতাব ইমাম বুখারী অর্থাৎ বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম মুসলিম মুসলিম শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী আর মুসলিমের একজন ওস্তাদ ছিল।
এই উস্তাদের নাম ছিল ওবাইদ ইবনে ইয়াঈসা। ওবাইদ ইবনে ইয়াঈসা তিনি বড় মুহাদ্দিস ছিল। ইমাম বুখারীরও উস্তাদ ছিল, ইমাম মুসলিমেরও উস্তাদ ছিল, যিনি মুসলিম শরীফ লিখেছেন। তো ওবাইদ ইবনে ইয়াঈসা উনি সময়ের এত মূল্যায়ন করতেন। এরা কিতাবের ভিতর আছে ওবাইদ ইবনে ইয়াঈসা 30 বছর পর্যন্ত রাত্রিবেলায় নিজের হাত দ্বারা খাবার খায় নাই। কত বছর? আফসোস মনে হয়, আফসোস। 30 বছর কিতাবের ভিতরে লেখে ওবাইদ ইবনে ইয়াঈসা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আর ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ওবাইদ ইবনে ইয়াঈসা রহমাতুল্লাহি আলাইহি 30 বছর পর্যন্ত তার বোন তাকে খাওয়ায়া দিয়েছে বোনের হাত দ্বারা, আর তার হাত দ্বারা নবীজির হাদিস লিপিবদ্ধ করেছেন। বোন তাকে তার খাবার উঠাইয়া দিয়েছে মুখের ভিতরে, তিনি মুখে খাইছেন, হাতের ভিতরে নবীজির হাদিস লেখছেন। সময়ের অপচয় করেন নাই, হাদিস লিখেছেন। আফসোস, আর আমাদের অপচয়। সময় পাইছি তো আমরা আড্ডা দেই, সময় পাইছি জুয়া খেলায় আড্ডা দেই, সময় পাইছি রাত্রেবেলায় ক্যারাম বোর্ডে আড্ডা দেই, সময় পাইছি সারা রাত্র আর্জেন্টিনা খেলাই, ফজরের নামাজে নাই, এশারের নামাজে নাই। মুসলমান দাবি করি, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় হতভাগা আকাশের নিচে জমিনের উপরে নাই। ঠিক না ভাই? ঠিক। গুরুত্বপূর্ণ কত দিয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ তার বোন খাওয়াই দিছে, তার হাত দিয়া নবীজির হাদিসগুলা লিখেছে। সময় অপচয় হইতে দেয় নাই। এদের একটা মিনিট যদি অপচয় হয়ে গেছে আফসোস লাগে, আফসোস। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, এরা এমনিতে ইমাম হয় নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ, ইমামে ইউসুফ রহমাতুল্লাহ, তার সন্তান মারা গেছে। বলেন তো কি মারা গেছে? সন্তান মারা গেছে। ইমামে ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সন্তান মারা গেছে। তো খবর আসছে সন্তান মারা গেছে, খবরের জানাজা দিতে হবে। বাবা হয়ে বলে না, আমি আমার সন্তানের জানাজায় দিতে পারবো না, কারণ আমার সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। 1 দিন 2 দিন 4 দিন আমি কি করব? কান্নাকাটি করব। আমার সন্তান নিয়ে গেছে, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। কিন্তু এই সময় ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা ক্লাস ছিল, গুরুত্বপূর্ণ ক্লাস। ওস্তাদ হইলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। বলে আমার ছেলের জানাজায় আমি যেতে পারবো না, কারণ ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজমের ক্লাসে আমার উপস্থিত হইতে হবে। যদি উপস্থিত না হই তাহলে আমি মৃত্যু পর্যন্ত এটা মাসুল দিতে হবে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় লস হয়ে যাবে। এরা কেমন ছিল? সন্তান মারা গেছে, জানাজা যায় নাই, ক্লাসের 1 ঘন্টা মিস হয়ে যাবে, গুরুত্বপূর্ণ ঘন্টা। সুতরাং এরা সময়ের মূল্যায়ন করেছে, আর আমি আর আপনার কাছে কিন্তু এই সময়ের মূল্যায়ন নেই। সময় আমরা মূল্যায়ন করি না, সময়ের দিকে আমরা বেখবর। সুতরাং আমরা এই যে সময়, অবসর সময়, এটা কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? অবসর সময় পাইছেন, আপনি বসা আছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি ব্যবসা করতেছেন, সময় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি ব্যবসা করেন, আল্লাহু আকবার বলেন। আপনি ব্যবসা করেন, আপনি ইস্তিগফার পড়েন, আপনি ব্যবসা করেন, আপনি দুরূদ শরীফ পড়েন, আপনি একটা আমল করেন যে আমলের জাহান্নাম থেকে মুক্তি দিব। অথচ সময় একটু পাইলাম, সারা রাত বসে বসে নাজায়েজ খেলা, হারাম খেলা, আর্জেন্টিনার খেলা না দেখলে কম হয় না, ব্রাজিলের খেলা না দেখলে কম হয় না, তাদের খেলা নিয়ে ব্যস্ত। অথচ মুসলমান জন্মগ্রহণ হয়ে মুসলমান দাবি করি, এশারের নামাজটাও পড়তে পারি নাই, ফজরের নামাজটাও পড়তে পারি নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সময়ের মূল্যায়ন করা। কটা কথা বলেছিলাম? 3টা কথা খেলা নিয়ে। আর্জেন্টিনার ব্রাজিলের খেলা নিয়ে কটা কথা বলেছিলাম? 1 নম্বর আলোচনা, 1 শ্রেণীর মানুষ জলে সব জায়গায় ইসলাম আনেন কেন, সব জায়গায় ইসলাম টানেন কেন, এই সম্পর্কে বলেছি 7টা আয়াত দিয়া। আর 2য় নম্বর, এই যে অবসর সময়, সময়ের মূল্যবান আছে না নাই, এই মূল্যায়ন করা, এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। এটা নেয়ামত। খাসলাতানি নি'মাতানি কাসীরুম মিনান নাস, আল-আসিহা ওয়াল ফারাহ। এই 2টা নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো অবসর সময়। আল্লাহ আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন, ভালো কাজে লাগানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আসেন 3 নম্বর খেলাধুলা নিয়ে, ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে। 3 নম্বর হলো খেলাধুলা জায়েজ না না জায়েজ?
যেই খেলাধুলা আমি আর আপনি দেখছি, এই যে খেলাধুলা শুরু হয়েছে, সম্ভবত গতকালই খেলা শুরু হয়েছে বিশ্বকাপ না, মেক্সিকোতে উদ্বোধন হয়েছে গতকাল থেকেই। এই খেলা চলবে প্রায় 1 থেকে 1.5 মাস, আগামী মাস পর্যন্ত, জুলাই পর্যন্ত এই খেলা চলবে। এই খেলায় অনেক মুসলমান ঈমান হারাবে, অনেক মুসলমান জাহান নামে যাবে। এই খেলা নিয়ে অনেক মুসলমান আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এবং সে সরাসরি জাহান নামে চলে যাবে। মুসলমানের ঘরে জন্ম নিও খেলাধুলা, বর্তমানে যেই খেলাধুলা চলছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, যেই ফুটবল খেলা চলছে এবং যে ক্রিকেট খেলা চলছে, এই খেলা সম্পূর্ণ নাজায়েজ। এই খেলার দেখাও সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এই খেলাটা উদ্বোধন হয়েছে, এই খেলার মধ্যে অনেক হারাম কিছু আছে। 1 নম্বর, খেলা যখন উদ্বোধন হয়েছে তখন অর্ধলেংটা বেহায়া নারী আইনা নাচানাচির আয়োজন করছে, যেটা শরীয়ত সমর্থন করে না, শরীয়ত বহির্ভূত কাজ, ইসলামে নাজায়েজ এবং হারাম, ঠিক না ভাই? ঠিক। এটার দ্বারাই কিন্তু খেলাটা কি হয়েছে, উদ্বোধন হয়েছে। 2 নম্বর, এই খেলার ভিতরে মদের আড্ডা, মদের বোতল টানানো হয়। যে বেশি মদ খাইতে পারে কোনো বাধা নাই, প্রকাশ্যে দিবালোকে মদ খাইতেছে খেলাধুলার ভিতরে। যে মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম না হারাম? গত বিশ্বকাপে সম্ভবত মুসলিম দেশ এই কাতারে যে শুরু হয়েছিল, কাতারের সরকার বলেছিল গত বিশ্বকাপে গ্যালারিতে প্রকাশ্যে মদ পান করা যাবে না। কাতারের সরকার এই আইন করেছিল। এই আইন করার পর সারা বিশ্বে কাতারের সরকারের এই আইনটা নিয়ে তুলপার হয়ে গেছে যে কাতারের সরকার মদ খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। এক তো খেলা হারাম, সেই খেলার মধ্যে মদ পান করা হয়, সুতরাং এই খেলা জায়েজ না নাজায়েজ? 3 নম্বর, হারাম কাজ করা হয়। সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? এখানে সতর তরক হয়, সতর ঢাকা হয় না, ফরজ লঙ্ঘন হয়। যেই খেলার ভিতরে ফরজ লঙ্ঘন হয় এই খেলা জায়েজ হতে পারে না। যেই খেলার ভিতরে মদ খাওয়া হয় এই খেলা জায়েজ হতে পারে না। যেই খেলার ভিতরে অর্ধল্যাংটা বেহায়াপনা নারী দিয়ে নাচানাচি করা হয়, সুতরাং এই খেলা এটা জায়েজ হতে পারে না। যেই খেলায় এমন হার জিতের ভিতরে আছে এই খেলা কখনো জায়েজ হতে পারে না। কারণ আমার নবী হাদিসের মধ্যে বলেন, তিনটা খেলার কথা, 3টা কথার উল্লেখ করেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হারিফ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 খেলা ছাড়া কোনো খেলা হার জিত নাই। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো তীর মারা, তীর দ্বারা। 2 নম্বর হলো ওট। 3 নম্বর হলো ঘোড়া দৌড়ানো। এইগুলা ছাড়া আর কোনো খেলার ভিতরে হার জিত নাই। তীর দ্বারা ইসলাম এবং শত্রু ইসলামের বিরুদ্ধে যখন জিহাদ শুরু হয়, তীর দ্বারা মুসলমান আক্রমণ করে, ঠিক না বে ঠিক? ঘোড়া ব্যবহার করা হয়, ওট ব্যবহার করা হয়। আমার নবী বলেন, এই 3টা খেলা ছাড়া কোনো খেলার ভিতরে হার জিত নাই, কোনো খেলায় হার জিত নাই। অথচ যুবক মুসলমানের গরু জন্ম নেয়া, আজকে তুমি এই খেলা দেখতেছো। আর্জেন্টিনার প্লেয়ারের সবচেয়ে বড় প্লেয়ারের নাম হলো মেসি, ব্রাজিলের সবচেয়ে বড় প্লেয়ারের নাম হলো নেইমার। আর্জেন্টিনা এই মেসি যখন নামে, তখন মেসির ডান হাতে এক চোখে একটা টিটু অঙ্কন থাকে, ঠিক না বে ঠিক? দেখবেন ডান হাতে। নেইমার যখন খেলাধুলায় নামে, তার এক হাতের ভিতরে এক চোখে একটা টিটু থাকে। মুসলমান ইতিহাস তো জানো না, মেসি এবং নেইমারের তার হাতের ভিতরে এক চোখে টিটু থাকার কারণ হইল এক চোখ অন্ধ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন যে এই যখন দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ অন্ধ, একটা চোখ বালা থাকবে। সুতরাং মেসি আর নেইমার ওই যে এক চোখের টিটু হাতের ভিতরে যেটা অঙ্কন করা হয়, এটা হলো দাজ্জালের ছবি। একটা চোখ অন্ধ, একটা চোখ খোলা। কারণ এটা তারা প্রমোট করা হয়, এরা তো ফেমাস, এই দাজ্জালের প্রকাশ করা হয়। কারণ ফেমাস যেহেতু, সারা বিশ্বে মানুষগুলা দেখতেছে। এক চোখা টিটু দাজ্জালের ছবি যেই মেসির মধ্যে থাকে, দাজ্জালের ছবি যেই
এই নেইমারের কাছে থাকে কোন মুসলমানের সন্তান এই নেইমারকে ভালোবাসতে পারে না, কোন মুসলমানের সন্তান এই মেসিকে মহব্বত করতে পারে না, কোন মুসলমান তাদেরকে ভালোবাসতে পারে না। ঠিক না বে ঠিক? শুধু তাই না, মহব্বত আর ভালোবাসা হবে আমার নবীর সাথে, আমার নবীর সাথে হবে মহব্বত। আমার নবীকে যে যত বেশি মহব্বত করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন। ঠিক না বেটি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, এ নবী আপনি জানায় দেন আমাকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীকে মহব্বত করি না, মেসিকে মহব্বত করি। এ যুবক, আজকে যুবকদের আইডল মেসি, যুবকদের আইডল নেইমার। যুবকদের আইডল মেসি হতে পারে না, নেইমার হতে পারে না, কোন খেলোয়াড় হতে পারে না। মুসলমানের আইডল, যুবকদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমরা তাদেরকে মানো। নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে ফরমান, নবীজি বলেন লাইসা মিন্না, আল্লাহ নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান গায়রিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এ আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, মিন গায়রিনা, সাবধান, যারা বিজাতির অনুসরণ করে তারা আমাদের দলের ভুক্ত নয়, দলভুক্ত নয়, দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসার। নবীজি হাদিসের শেষ অংশে বলেন সাবধান, তোমরা ইহুদিদের অনুসরণ করিও না, নাসারাদের অনুসরণ করিও না। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী পরিষ্কার হাদিসের মধ্যে ফরমান যে সাবধান, যে যাকে মহব্বত করে তার সাথে হাসর হবে, যার মহব্বত বিজাতির সাথে হবে, যার হাসর হবে নেইমারের সাথে, যার হাসর হবে মেসির সাথে, মেসির মহব্বত হবে, নেইমারের মহব্বত হবে, তার হাসরও মেসির সাথে হবে, তার হাসরও নেইমারের সাথে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হবে না, উলামায়ে কেরামের সাথে হবে না, দিনদারের সাথে হবে না। মনে রাখতে হবে, আমার নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, শরীয়তের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। যেই আর্জেন্টিনা এটা কোনো মুসলিম রাষ্ট্র নয়, যেই ব্রাজিল এটা কোনো মুসলিম রাষ্ট্র নয়, বরং সেখানে ইসলাম বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়। আর মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আমি আর আপনি তাদেরকে মহব্বত করতেছি, এরা আমাদেরকে চাইলে না, পয়সারও দাম দেয় না। ঠিক না বেঠিক? বাংলাদেশের কোনো উপকারে আসে না, আমাদের কোনো উপকারে আসে না। সুতরাং এদের মহব্বত করা শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানের নাম থাকবে না। আল্লাহর নবী বলেন এরা কখনো আমার দলের ভুক্ত অন্তর্ভুক্ত হবে না যারা বিজাতিদেরকে ভালোবাসে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আমার নবী বলেন সাবধান ইমানদার, তোমরা ইহুদিদেরকে বন্ধু করিও না, নাসারাদেরকে বন্ধু করিও না, এরা একে অপরের বন্ধু, তোমরা বন্ধু করিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন বন্ধু করার জন্য। যুবক, তুমি মেসি যেইভাবে চুল কাটে আজকে তুমি সেইভাবে চুল কাটো, নেইমার যেইভাবে কাপড় পরে আজকে তুমি সেইভাবে কাপড় পরো, তোমার লজ্জা হয় না? তুমি মুসলমান, আজকে আর্জেন্টিনার জার্সি পরে পাড়ায় পাড়ায় ঘুরো, আজকে ব্রাজিলের জার্সি পরে পাড়ায় পাড়ায় ঘুরো, লজ্জা থাকা দরকার। এর চেয়ে বড় হতভাগা আকাশের নিচে জমিনের উপরে নাই। ঠিক না বেঠিক? শুধু যে তাই তা আরো করা হয়। এই আর্জেন্টিনার জন্য মুসলমান ঘরে প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখবেন পতাকা আছে না নাই? প্রায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা। এটা শরীয়ত বিরোধী। এই 400 হাত লম্বা, 500 হাত লম্বা, এত বড় আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা বানায়, টাঙ্গায়, জমিন বিক্রি করে। ঠিক না বেঠিক? জমিন বিক্রি করে। মুসলমান একটা
টাকা মসজিদে দিতে পারো না, 1 টাকা মাদ্রাসা দিতে পারো না, গরিবদেরকে দান করতে পারো না। তুমি আর্জেন্টিনার জন্য জমিন বিক্রি করে 400 হাত লম্বা 500 হাত লম্বা তুমি পতাকা বানাও, তুমি আবার মুসলমান দাবি করো। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলেন অপচয় যারা করে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অন্যতে বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সৎ কর্মে একে অপরকে সহযোগিতা করো, উৎসাহিত করো, একে অপরকে সাবধান, কোনো খারাপ কাজে কোনো সীমালঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করবে না, করবে না, করবে না। সাবধান, শক্ত আযাবের তোমরা অপেক্ষায় থাকো। যেখানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন 400 হাত লম্বা আর্জেন্টিনার পতাকা বানায়, 500 হাত লম্বা ব্রাজিলের পতাকা বানায়, সে আনন্দ করে, এই আনন্দটা করেও না যায়। ঠিক না বেঠিক? আবার শুধু তাই না, বলে হুজুর আমরা তো আর্জেন্টিনার মোহাব্বত করি না, আর্জেন্টিনার খেলা না। ইরান মুসলিম রাষ্ট্র, ইরানের পক্ষ নেই। সৌদি আরব মুসলিম রাষ্ট্র, সৌদি আরবের পক্ষ নেওয়া, সৌদি আরবের পক্ষ নেওয়াও না শেষ। খেলা যেহেতু হারাম, ইরানের পক্ষ নেওয়াও না শেষ। এই খেলা জিতার পরে মেসি আজকে একটা গোল দিছে, সেই হয়েছে কি আনন্দ, এটাও হারাম, এটাও নিষেধ মুসলমানদের জন্য, এটাও নিষেধ। আফসোস করে মেসি একটা গোল দিছে, নেইমার একটা গোল দিছে, আবার হাততালি দেয়, মেসি জিতছে। আর্জেন্টিনার ব্রাজিল নিয়া এ বাংলাদেশের ইতিহাসে 2 দলে মিলা একজন আরেকজনকে হত্যা করেছে, এমন ঘটনাও বাংলার মাটিতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলার মাটিতে আছে। একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলেন অপচয় যারা করে এরা শয়তানের ভাই। বলেন অপচয় যারা করে কার ভাই? যারা জমি বিক্রি কইরা 400 হাত লম্বা আর্জেন্টিনার পতাকা উঠাইলো, এরা শয়তানের ভাই। কার ভাই? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এটা আল্লাহ তাআলার কথা। শয়তানের ভাই যারা টাকা খরচ করে, বাবা টাকা দিছে, ওই বাবা আসার মধ্যে জবাবদেহি করতে হবে। যার বিল্ডিং এর ছাদের উপরে যে আর্জেন্টিনার পতাকা দাঁড়াইছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সে শয়তানের ভাই। যারা ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে এরা শয়তানের ভাই, অপচয় করার কারণে। কারণ আল্লাহ বলেছেন অপচয় যারা করবে এদের জন্য জাহান্নাম। আওয়াজ যা বলেন কোথায়? জাহান্নামে যেতে হবে। সুতরাং এই খেলা আর্জেন্টিনার খেলা, আজকে মুসলমান এশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আজকে আর্জেন্টিনার খেলা নিয়ে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া না ঘুমায়া খেলা দেখে, ব্রাজিলের খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে মুসলমান হতে পারা। ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারো না, এশারের নামাজটা পড়তে পারো না, মুসলমান দাবি করো, এটা তো লজ্জা। মুসলমান নামে আছে, কামে মুসলমান নাই। ঠিক না বেঠিক? সুতরাং এই সমস্ত খেলা নাজায়েজ এবং হারাম। হ্যাঁ খেলা, বলে হুজুর খেলার ভিতরে কি জায়েজ কোনো নাই? জায়েজ আছে 3টা জিনিস পাওয়া গেলে। বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হলো খেলার ভিতরে যদি শরীর চর্চা হয়, শরীরের ব্যায়াম হয়, লাভ হয়, 1 নম্বর। এটা অনেক সময় পাওয়া যায়, ঠিক না? 2 নম্বর হলো সীমা লঙ্ঘন, শরীয়তের সীমা লঙ্ঘন কিছু না হয়, গুনাহের কাজ না হয়। বলুন তো ফুটবল খেলার মধ্যে সীমা লঙ্ঘন আছে না নাই? ক্রিকেট খেলার মধ্যে এই সীমা লঙ্ঘন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এটা নাজায়েজ। 3 নম্বর হলো অর্থের অপচয় না হয়, সেখানে অর্থের অপচয় আছে না নাই? সুতরাং এই খেলা জায়েজ হতে পারে না, এই খেলা হারাম, এই খেলা নাজায়েজ। সুতরাং এই খেলা, এই ব্রাজিল এবং আর্জেন্টিনার এই খেলা থেকে আমি আর আপনি দূরে থাকতে হবে। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব, তার ছেলে আজকে মেয়েরা পর্যন্ত আজকে ব্রাজিলের মহাব্বত, ব্রাজিলের ভালোবাসা, নবীর মহাব্বত নাই, ইসলামের মহাব্বত নাই, শরীয়তের মহাব্বত নাই, আল্লাহর মহাব্বত নাই, মুসলমান নামে আছে। মরতে দেরি হবে। নেইমার আর ব্রাজিল কাফের রাষ্ট্র, নেইমারও কাফের,
কাফের, মেসিও কাফের, তাদের সাথে তুমি মুসলমান হইয়া তাদের সাথে হাসর হবে। এর চেয়ে বড় দুঃখজনক আর হতে পারে না, ঠিক না বে ঠিক? সুতরাং এই খেলা বর্জনীয়। এই খেলা দেখা যাবে, আরো জোরে বলেন দেখা যাবে। হাততালি দেওয়া যাবে, মেসি একটা গোল দিছে খুব আনন্দ করা যাবে, ছাদের ভিতরে আর্জেন্টিনার পতাকা টাঙানো যাবে, ছাদের মধ্যে ব্রাজিলের পতাকা টাঙানো যাবে, জমি বিক্রি করে 400 হাত করা এটা অপচয়। এই অপচয় যারা করে এরা জাহান্নামী। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা যুবতীকে, মুসলমান সন্তানকে এই মেসির খেলা, এই নেইমারের খেলা, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা থেকে আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, তাদের জার্সিও পরা যাবে না, এটা তো নিষেধ, আমি আগেই বলেছি। তাদের জার্সিও পরা, মুসলমানের সন্তান নিয়ে এদের জার্সি, ব্রাজিলের জার্সিও পরিবর্তন হয়েছে 2026 সালে। এখানে একটা তাদের লুগুর মতন আছে যেটা শয়তানের আকৃতি, ব্রাজিলের। তারা ভাই এই 2026 সালে আপনারা দেখেন, গুগলে চার্জ করে দেখেন, তাদের জার্সির ভিতরে পরিবর্তন হয়েছে। সুতরাং তাই জার্সি, আর্জেন্টিনার জার্সি এবং ব্রাজিলের জার্সি পরবো না, তাদের পতাকা উড়াবো না, তাদের খেলা দেখবো না। কারা কারা সিনারে দেখবি? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমি। পরিশেষে আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আরেকটা কথা, আমরা কয়েকদিন আগে দেখেছি মিরপুরে একজন মহিলা, নূরজাহান বেগম, একজন মহিলা 75 বছর বয়স। বাংলাদেশ মুসলমানের ঘরও আমরা জন্ম নিয়েছি। 75 বছর বয়সে ঘরের মধ্যে প্রায় 1 সপ্তাহ মরে পচে আছে। সন্তান 4টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো বুয়েটের শিক্ষক, আরেকটা হলো কানাডা প্রবাসী, আরেকটা হলো শিক্ষিকা। যদিও তারা শিক্ষিত মূর্খ না, কিন্তু আমি বলি এরা হলো শিক্ষিত মূর্খ, ঠিক না বেঠি? একটা হলো মূর্খ, অশিক্ষিত মূর্খ, আরেকটা হলো শিক্ষিত মূর্খ। এই সচিব যদিও হয় সর্বোচ্চ শিক্ষা, এই সচিবালয়ে চাকরি করে, সে শিক্ষিত মূর্খ। বুয়েটের প্রফেসর, সেও শিক্ষিত মূর্খ। কানাডা প্রবাসী, শিক্ষিত মূর্খ। তার একটা কন্যা সন্তান শিক্ষিকা নামের কলঙ্ক 1 সপ্তাহ পর্যন্ত পড়ে আছে। যেই ঘরের মধ্যে নূরজাহান বেগম মরে বসে আছে, 1 সপ্তাহ খবর নাই। এই রুমটা থাকার উপযোগী না, অনুপযোগী একটা ঘরের ভিতরে তার মাকে জায়গা দিয়েছে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই যে সচিব, তার বড় সন্তান সচিবালয়ে যিনি সচিব চাকরি করেন, সর্বোচ্চ যিনি শিক্ষা গ্রহণ করেছেন, এই সচিবালয়ে তার মা নূরজাহান বেগম, তার কথা যদি সে বলে আমার মা, তাহলে তার চাকরি অসুবিধা হবে। এইটা ভেবে তার সচিব বলেছে ইনি আমার মা না। চিৎকার মেরে নাউজুবিল্লাহ বলে। কেমন শিক্ষিত মূর্খ একজন সচিব হইয়া তার চাকরি চলে যাওয়ার ভয়ে তার মাকে গ্রহণ করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতামাতা দুজন অথবা যে কোনো একজন যদি দুনিয়াতে জীবিত থাকে, এমন ন্যূনতম কষ্ট দিও না যেই সামান্য কষ্টের কারণে বাবার জবান দেয়া ও শব্দ বাইর হয়, মায়ের জবান দেয়া ও শব্দ বাইর হয়, এমন কষ্ট দিও না। আল্লাহ যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানেই পিতামাতার ভালো ব্যবহার করার জন্য বলেছেন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার বলেছেন। আফসোস, মুসলমানের ঘরে জন্ম নিয়া, এত শিক্ষিত হইয়া, সচিব হইয়া, বুয়েটের প্রফেসর হইয়া, কানাডার প্রবাসী হইয়া, একজন মেয়ে শিক্ষিকা হইয়া, সুতরাং শুধু অব্যাহতি না, তাদের শাস্তি আখিরাতে হবেই, দুনিয়ার ভিতরে হবে। কারণ পিতামাতার সাথে যারা তাদের সুন্দর আচরণ করে না, পিতামাতাকে যারা কষ্ট দেয়, এদের শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেখানেই আল্লাহর
ইবাদতের কথা বলেছে, আল্লাহ বলেছে তোমার পিতামাতার সাথে পরেই সবচেয়ে বড় হক হলো আল্লাহর হক। আল্লাহর পরের হকই হচ্ছে অর্থাৎ বান্দার হকের সবচেয়ে বড় হক পিতামাতার হক। সুতরাং এদেরকে ধিক্কার জানাই, এদেরকে ধিক্কার জানাই যারা শিক্ষিত হয়েও মানুষ হতে পারে না, অমানুষ রয়ে গেল। আজকে নূরজাহান বেগম 75 বছর বয়সে এমন একটা ঘরের মধ্যে এক সপ্তাহ পরে আছে, সন্তানের খবর নাই। সুতরাং ওই বাবা মারা আমি বলবো এমন সন্তানের শিক্ষা দিয়েন না, যেই শিক্ষা দিলে নূরজাহান বেগমের মতন মরে বসে থাকবেন রুমের ভিতরে, সন্তান খবর নেবে না, জানাজা দিবে না, দোয়া করবে না, এমন সন্তান রেখে যাবেন না। যেই সন্তান দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, দোয়া করবে। এই সন্তান রেখে যান, এটা পিতামাতারই সে শিক্ষা দিতে পারে না, সঠিক শিক্ষা দিতে পারে নাই, ইসলাম শিক্ষা দিতে পারে নাই, শরীয়ত শিক্ষা দিতে পারে নাই। আজকে নূরজাহান বেগমের 75 বছর বয়সে তার লাশ পচে আছে। সুতরাং এখন থেকে আমরা হুঁশ হয়ে যাই, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এমন শিক্ষা আমরা কখনো দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নূরজাহান বেগমকেও জান্নাতের আলা মাকাম দান করেন। আর তার সন্তানদেরকে ধিক্কার জানাই, এমন সন্তান যেন পৃথিবীতে কেউ রেখে না যায়। টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, মাকে খাদমত করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, যে শিক্ষা দিয়ে গেলে দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।